ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ফুটবল ওয়ার্ল্ড কাপের কিন্তু অনেক দেরি আছে কি এখন কিন্তু চলছে কোপা আমেরিকা। কোপা আমেরিকায় কিন্তু অনেক দল খেলছে, অনেক আপনার প্রিয় দল খেলছে। সো আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার প্রিয় দল নিয়ে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল এডিট করতে পারবেন। এগুলো নিয়ে কিন্তু ফেসবুকে অনেক মাতামাতি হচ্ছে, তাই আজকে আপনাদের ভিডিও দিতে আসলাম। সো আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার প্রিয় দলটি নিয়ে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল তৈরি করতে পারবেন। এই ভিডিওতে সাধারণত বাংলাদেশে থাকে যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং জার্মানি সাপোর্টার কিন্তু বেশি থাকে। তাই আমি এই ভিডিওতে দেখাবো যে আর্জেন্টিনা দল নিয়ে ফেসবুক প্রোফাইল এডিট করা শেখাবো। কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে বলবেন, আমি নিশ্চয়ই তাদের দল নিয়ে ফেসবুক প্রোফাইল বানিয়ে নিয়ে শিখিয়ে দেবো। আমি এই ভিডিওতে দেখাবো যে আর্জেন্টিনা দলের ফেসবুক প্রোফাইল তৈরি করা। সো আপনি যে দলের ফেসবুক প্রোফাইল তৈরি করতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে বলবেন, আমি আপনাদের নিশ্চয়ই শিখিয়ে দেবো। এই কাজটি করার জন্য আপনার কয়টি এলিমেন্টস ডাউনলোড করতে হবে, এগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যেমন যে আপনি কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আবার কিভাবে আপনি মাস্ক ব্যবহার করবেন এবং কিভাবে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি পাবেন, এগুলো সকল লিঙ্ক আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনি ডাউনলোড করে তারপর পরবর্তী কাজ শুরু করবেন। আগে ভিডিওটি দেখে নিন। ভিডিও আপনারা একটু স্কিপ করবেন না। আপনি যদি ভিডিও একটু স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো ভিডিও একটু স্কিপ করবেন না। সো চলুন ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, কাজটি করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে দেখুন এখানে পেস্ট করে দিবেন। এখানে আপলোডের উপর ক্লিক করে দিবেন। আপলোডের উপর ক্লিক করার পরে ছবিটি সিলেক্ট করে দিবেন। ছবিটি সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন ডান অপশনটাতে ক্লিক করে দিবেন। ডান অপশনটাতে ক্লিক করলেই দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। এভাবে আপনার ছবির আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। এবার আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি কিভাবে কাজটি করতে হবে। ফ্রেন্ডস, ছবির ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনাদের এই অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে যেতে হবে। সো দেখুন অ্যাপ্লিকেশনের নাম পিক্স আর্ট। এই পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো এটি কীরকমভাবে ইনস্টল করবেন এবং কোথা থেকে ইনস্টল করবেন। সো আমি এবার এই অ্যাপটাকে ওপেন করছি। সো এই অ্যাপটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি সুন্দর ইন্টারফেস শো করবে। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তারপর আপনি যে কাজটি করবেন, এই যে দেখুন এই প্লাস আইকন, এই প্লাস আইকনটাতে আপনার করে দিতে হবে ক্লিক। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোনের যত ফটো ভিডিও আছে সেগুলো এখানে চলে আসবে। তারপরে আপনি যে কাজটি করবেন, এই যে দেখুন অল ফটো অপশনটা চলে এসেছে, এই অল ফটো অপশনটাতে ক্লিক করে দিবেন। সো আমি অল ফটো অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। অল ফটো অপশনটাতে ক্লিক করার পরে আপনার যে আর্জেন্টিনা পতাকার ছবিটি রয়েছে এটার উপর করে দিবেন ক্লিক। সো আমি এটাকে এবার সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনি এদিকে স্ক্রল করে চলে যাবেন। স্ক্রল করে চলে যাওয়ার পরে এই দেখুন অ্যাড ফটো অপশনটা আছে, অ্যাড ফটো অপশনটাতে করে দিবেন ক্লিক। ক্লিক করার পরে আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন এই ছবিটি এবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাডের উপর ক্লিক করে দিবেন। সো আমি অ্যাডের উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাডের উপর ক্লিক করার পরে দেখুন আমার ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমি যে কাজটি করব, এটাকে টেনে বড় করে নেব। সো আমি বড় করে নিচ্ছি যাতে আমার পিকটি আরও সুন্দর বা ভালো দেখায় এবং বড় সড়ো হয়, তাহলে কিন্তু একজনের চোখে পড়বে। সো আমি এটাকে আরও বড় করছি। দেখুন আমি কিন্তু এটাকে আরও বড় করে নিচ্ছি। সো আপনাদের মন মতো আপনারা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমার ছবিটি একটু ছোট করতে হবে। সো আমি একটি ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এবার ছবিটিকে ভালো মতো সেট করে নেবেন। এখানে আমি সেট করে নিচ্ছি। সেট করে দেখুন এখানে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনি এবার টিক মার্কে ক্লিক করে দিবেন। সো আমি এবার টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করার পরে দেখুন আবার আপনি যে কাজটি করবেন, এবার কিন্তু আমার মাস্কটি ব্যবহার করতে হবে, মাস্কটি লাগাতে হবে। এবার আপনি যে কাজটি করবেন, আপনি অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। সো আমি অ্যাড ফটোতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ফটোতে ক্লিক করার পরে দেখুন মাস্কের আমি পিকটি ডাউনলোড করে নিচ্ছি। মাস্কটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই মূল যে পতাকাওয়ালা ফটোটি এটির ডাউনলোড লিঙ্কও কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার যে কাজটি করবেন, আপনি অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করার সাথে সাথে দেখুন মাস্কটি চলে এসেছে। আমি এবার এই মাস্কটিকে সুন্দর রূপে বা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। সো আমি মাস্কটাকে সুন্দরভাবে এবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আপনারা একটু সময় নিয়ে করবেন, সময় নিয়ে করলে কিন্তু জিনিসটি সুন্দর হবে। আমি
ভিডিও বানানোর স্বার্থে আমি তাড়াতাড়ি কাজটি করছি, তো তাই আমার কাজটি সূক্ষ্ম হচ্ছে না। সো আপনারা একটু সময় নিয়ে করবেন। আপনারা যদি সময় নিয়ে করেন তাহলে কিন্তু আমার থেকে আপনার কাজটি ভালো হবে এবং সুন্দর হবে। দেখুন আমি কিন্তু এবার মাস্কটি সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে দেখুন একটু অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে। সো আমি নিচের দিকে নিয়ে আসছি। নিচের দিকে নিয়ে আসার পরে দেখুন আমার মাস্কটি কিন্তু সেট করা হয়ে গেছে। এবার আপনি এটি সেভ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে অ্যারো বাটন চলে আসবে। সো আপনি অ্যারো বাটনটাতে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনটাতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু শেয়ার অপশন চলে এসেছে। আপনি কোথায় শেয়ার করতে চান, আপনি যদি ফেসবুকে সরাসরি আপনি ফেসবুকে আপলোড করতে চান তাহলে ফেসবুকের উপর ক্লিক করবেন। আমি ফেসবুকে আপলোড করব না, আমি গ্যালারিতে নেব। সো আমি গ্যালারির উপর ক্লিক করে দিচ্ছি। গ্যালারির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে। আমি এবার যদি ফটোসে চলে যাই, ফটোসে গিয়েই কিন্তু আমি এগুলোকে দেখতে পাচ্ছি যে পিকচারটে ফাইলে কিন্তু এটি চলে এসেছে। এই যে দেখুন আমার ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমি শেয়ারের মাধ্যমে কিন্তু ফেসবুক, ইউটিউব সব জায়গায় কিন্তু মেসেঞ্জার কিন্তু শেয়ার করতে পারবো। এটি ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করুন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে লিখবেন পিক্সআর্ট লিখে সার্চ করার পরে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল করতে হবে। দেখুন আমার ইনস্টল করা আছে তাই আমার ওপেন দেখাচ্ছে। আপনার ইনস্টল করা না থাকলে আপনার ইনস্টল লেখা চলে আসবে, সেখানে ক্লিক করলে আপনি ইনস্টল করতে পারবেন। এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি ইনস্টল করতে পারবেন। এটি দেখে কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে যাবে। আপনি যদি আপনার ফোন দিয়ে যদি এটি করে থাকেন আপনার ফটো দিয়ে, তাহলে কিন্তু আপনাকেও সবাই বারবার বলতে বাধ্য হবে যে ভাই কী করে করলে, ভাই কী করে করলে, আমাকে দেখাও, আমাকে দেখাও। সো এভাবেই আপনাদের বলতে থাকবে। সো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেটসের জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটসের জন্য। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, সেটা কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। আপনার যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্টসের মাধ্যমে বলবেন, আমি আপনাদের নিশ্চিত সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে।